হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো বন্ধুরা, আপনাদের যাদের ছোটো আইডি রয়েছে তারা কিন্তু দেখবেন আপনারা আপনাদের যে গোল্ডেন প্লেয়ার বা লিজেন্ডারি প্লেয়ার রয়েছে তাদের কিন্তু আপনারা পান না। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ইজিলি আপনারা এইসব প্লেয়ারদের পাবেন এবং তাড়াতাড়ি আপনার আইডিকে বড় বানাবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কেন আমাদের টিমে বড় প্লেয়ার আসে না। তার মূল কারণ হচ্ছে বন্ধুরা এই যে টিম রেটিং। দেখেন আমার টিম রেটিং কিন্তু 95.2 আছে বন্ধুরা। দেখবা তোমাদের টিম রেটিং যদি ছোট হয় তাদের অনেক কম। তো বন্ধুরা, এই টিম রেটিং যদি তোমরা বাড়াতে পারো তাহলে অবশ্যই তোমাদের ওই ট্রান্সফার মার্কেটে বড় বড় প্লেয়ার বা লিজেন্ডারি প্লেয়ারগুলো কিন্তু আসবে। তো বন্ধুরা, টিম রেটিং বাড়ানোর জন্য তোমরা কি করবা? তো বন্ধুরা, টিম রেটিং বাড়ানোর জন্য প্রথমেই তোমরা চলে যাবা। প্রথমেই তোমাদের কাজ হচ্ছে গেম খেলে তোমাদের প্রচুর কয়েন জমাতে হবে। ধরো 8 থেকে 10,000 কয়েন তোমরা জমাবা। দেন জমানোর পর চলে যাবা এই স্কাউট অপশনটাতে। তো বন্ধুরা, স্কাউট অপশনে গেলে 3টা অপশন পাবা, লিজেন্ডারি, রেয়ার এবং হচ্ছে কমন। তো বন্ধুরা, যদি তোমরা নীল প্লেয়ার যেগুলো রয়েছে সেগুলো কিনতে চাও তাহলে তোমরা যে রেয়ার যেটা আছে সেটা দিলে সবচেয়ে ভালো হয়। আর যদি তোমরা লিজেন্ডারি প্লেয়ার কিনতে চাও তাহলে মানে গোল্ডেন প্লেয়ারগুলো কিনতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওই যে লিজেন্ডারি যে স্কাউটটা রয়েছে কয়েন দিয়ে তোমরা সেই স্কাউটটা দিবা। অ্যান্ড এখানে স্কাউট দিলে যে সুবিধাটা হয় এখানে হচ্ছে তোমরা ইজিলি যে গোল্ডেন প্লেয়ার রয়েছে বা নীল প্লেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে মার্কেট প্লেসের যেই দাম, এখান থেকে যদি তুমি প্লেয়ার কিনো তাহলে কিন্তু একটু কম দামে কিনতে পারবা। সো কয়েন যে খুব বেশি অপচয় হবে এমন কিন্তু না। তো বন্ধুরা, এই হচ্ছে একটা উপায়। তো আরেকটা উপায় হচ্ছে বন্ধুরা, তোমরা দেখবা যে কিছুদিন পর একটা নতুন নতুন টুর্নামেন্ট আসে, লাইভ টুর্নামেন্ট আসে। তো বন্ধুরা, চেষ্টা করবা সেই টুর্নামেন্টগুলো খেলার জন্য এবং সেই টুর্নামেন্টে যদি চ্যাম্পিয়ন হতে পারো বন্ধুরা তাহলে কিন্তু সেখান থেকেও 2টা প্লেয়ার পেয়ে যাবা ফ্রিতে। তো বন্ধুরা, এভাবে প্রথমে তোমাদের প্লেয়ার কিনতে হবে এবং প্লেয়ার যদি কিনো, গোল্ডেন প্লেয়ারগুলো কিনো বা টুর্নামেন্ট খেলে পাও তাহলে কিন্তু তোমাদের টিম রেটিং অনেকটা বেড়ে যাবে এবং টিম রেটিং আস্তে আস্তে বেড়ে গেলেই দেখবা যে তোমাদের প্রথমে নীল প্লেয়ারগুলো আসতেছে বেশি করে, তারপর দেখবা যে গোল্ডেন প্লেয়ারগুলো আসতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।